প্রাকৃতিক সম্পদে ভরপুর, নৈসর্গিক অপরূপ দৃশ্যাবলিতে প্রকৃতি যেন নিজ হাতেই সুনামগঞ্জকে সাজিয়েছে। বাংলার রূপ যে এত মনোমুগ্ধকর তা সুনামগঞ্জকে না দেখলে অজানায় রয়ে যাবে। চলুন জেনে নেওয়া যাক সুনামগঞ্জের কয়েকটি পর্যটন কেন্দ্র সম্পর্কে। বারেকটিলা। বারেকটিলাকে অনেকেই বাংলার আইফেল টাওয়ার বলেন, তবে স্থানীয়দের কাছে বারিক্কা টিলা নামে পরিচিত। মূলত বারেকটিলা প্রাকৃতিক সৌন্দর্যের এক লুকানো রত্ন। বারেকটিলা দেখতে অত্যন্ত মনোরম এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এখানে সবুজে ঘেরা পাহাড় ও টিলা দেখা যায়, যা পর্যটকদের মুগ্ধ করে। নীলাদ্রি লেক। বাংলার কাশ্মীর হিসেবে সুপরিচিত তাহিরপুরের নীলাদ্রি লেক। লেকের নামটি যেমন সুন্দর, তার রূপও তেমনই মোহময়। একদিকে দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহ, অন্যদিকে সবুজ নীলাভ রঙের জলের খেলা। তার ঠিক উত্তর পাশে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয়ের সুউচ্চ সব পাহাড়। লেকের নীল পানি, ছোট বড় টিলা এবং ভারতের পাহাড়ের সমন্বয় নীলাদ্রি লেককে করেছে অপরূপ সৌন্দর্যের অধিকারী। রূপ ও সম্পদের নদী জাদুকাটা। স্বচ্ছ নীলাভ পানির জাদুকাটা নদীটির উৎপত্তি ভারতের খাসিয়া জৈন্তিয়া পাহাড়ে। নদীটি ভারত থেকে দেশের উত্তর পূর্ব সীমান্তের কোল ঘেঁষে সুনামগঞ্জের তাহিরপুর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। জাদুকাটা নদীটির দৈর্ঘ্য 5 কিলোমিটার। জাদুকাটা নদীর এক পাড়ে সবুজ বৃক্ষরাজিময় বারেকটিলা ও অন্যদিকে খাসিয়ার বৈচিত্র্যময় মনোহর রূপের কারণে পাহাড়ি নদী জাদুকাটাকে দেশের অন্যতম সৌন্দর্যের নদী বলা হয়। এ নদীর প্রতি বাঁকে লুকিয়ে আছে যেন জাদুর পরশ, সঙ্গে মায়ার খেলা। শিমুল বাগান। হাওর অধ্যুষিত সুনামগঞ্জ জেলায় রয়েছে দেশের সবচেয়ে বড় শিমুল বাগান। বর্ষায় ঘন সবুজ সাজানো গোছানো বাগান, আর বসন্তকালে শিমুল ফুলের রূপের আগুন। সেই আগুন পুড়িয়েছে লাখো প্রকৃতিপ্রেমীর মন। বসন্তে লাল শিমুলের রক্তলাল পাপড়ির সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে মানুষের ভিড় জমে এই বাগানে। একদিকে ভারতের মেঘালয় পাহাড়ের সৌন্দর্য, অন্যদিকে জাদুকাটা নদীর তীরে শিমুল বাগান পর্যটকদের মন ভরিয়ে দেয়। সুনামগঞ্জ থেকে মনোয়ার চৌধুরীর পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।